আপনারা জাস্ট এই একটা ফটোর দিকে লক্ষ্য করেন এবং এই ফটোটা আমরা দেখলেই বুঝতে পারি যে ফিউচারে আসলে কারা আওয়ামী লীগ হয়ে বাংলাদেশে ফিরে আসবে সেটা আমরা এই গণ অভ্যুত্থানের 6 মাস পরেই কিন্তু আমরা সে বিষয়টা বুঝতে পেরেছি। এবং আপনারা দেখেছেন যে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেটা হয়েছে সেটা অবশ্যই বাংলাদেশের মানুষের কাছে একটা মেসেজ দিয়েছে। সেটি হচ্ছে যে আসলে আওয়ামী লীগ বিদায় নিয়েছে, তবে আওয়ামী লীগের স্থান দখল করে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বাংলাদেশ বিএনপি। এবং এটির যে সংগঠন আছে, অঙ্গ সংগঠন ছাত্র দল, সেটি কিন্তু আওয়ামী লীগের যে ছাত্র লীগের যে ভূমিকা আছে সেটি কিন্তু তারা পালন করছে সেখানে। সেটা আমরা কিন্তু এখন স্পষ্ট আমরা সোশ্যাল মিডিয়া শুরু করে বিভিন্ন স্থানে আমরা কিন্তু সে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। কিভাবে সম্ভব যে গণ অভ্যুত্থানের 6 মাস পরে যে সমস্ত ছাত্রদের কারণে আজকে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, দ্বিতীয় ফ্রিডম পেয়েছি আমরা বাংলাদেশে, সেই ছাত্রদেরকে কিভাবে এরকম অত্যাচার করে, তাদের উপরে এরকম অ্যাটাক করে এবং ধারালো ছুরি নিয়ে কিভাবে সেখানে দাঁড়িয়ে থাকে, দ্যাটস কোশ্চেন যে আসলে আমরা কোন জায়গায় গিয়ে আসলে বিলং করছি, আমরা কিভাবে আমাদের দেশকে পরিচালনা করব, সেটা আমাদের জন্য সবচেয়ে বড় কঠিন বিষয় করে তুলেছে আমাদের বিভিন্ন পলিটিক্যাল পার্টিরা। যে সমস্ত ছাত্ররা আসলে এই গণ অভ্যুত্থানকে ঘটিয়েছে, এই গণ অভ্যুত্থানের কেন্দ্রে যারা ছিল তাদেরকে আজকে মাইনাস করে, তাদেরকে একটা সাইডে রেখে তারপরে বাংলাদেশকে পরিচালনা করার একটা কিন্তু আমরা বিষয় শুরু হয়েছে অলরেডি। এবং সেটা আসলে কতদিন ধরে চলে আল্লাহ তাআলাই ভালো জানে। তবে আমি সর্বশেষ আপনাদেরকে যে মেসেজটি দিব সেটি হচ্ছে যে এই যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিতে ভুল করে, তাহলে আগামী 50 বছর বাংলাদেশের মানুষকে পস্তাতে হবে যে তারা কাকে ভোট দিয়েছিল এবং কাকে জয়যুক্ত করেছে। এবং আমি এর সাথে সাথে আরেকটা মেসেজ আমি আপনাদেরকে দিব, সেটি হচ্ছে যে আগামী ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নির্বাচন, যেটির জন্য বাংলাদেশ বিএনপি তারা উঠে পড়ে লেগেছে, সেই নির্বাচনকেও তারা সুষ্ঠুভাবে হতে দেবে না। তার কারণ হচ্ছে কি, তারা চাচ্ছে যে জাতীয় নির্বাচনটা আগে হোক। সো জাতীয় নির্বাচনটা যদি আগে হয় তাহলে যে দল সরকার গঠন করবে সেই দলের লোকেরাই তো পরবর্তীতে স্থানীয় নির্বাচনে দাঁড়িয়ে এখানের যে স্থানীয় যে নির্বাচন আছে সেটাকে প্রশ্নবিদ্ধ করবে। এটা তো অ্যাজ এ সিম্পল কোশ্চেন, এটা তো আমরা তো বুঝতে পারি। সো এই যে পলিটিক্যাল পার্টিদের যে সমস্ত এলিগেশন, তাদের যে বিভিন্ন কমেন্টস, সেগুলো আমরা দেখলে বুঝতে পারি যে আসলে এখন বর্তমানে যারা পলিটিক্যাল লিডার আছে, স্পেসিফিকলি বিএনপির কাছে সবচেয়ে প্রধানতম শত্রু হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা। কারণ তারাই তো বাংলাদেশের প্রধান ভূমিকা পালন করেছে এই গণ অভ্যুত্থানের ক্ষেত্রে, আমরা সেটা দেখতে পাচ্ছি। এবং বিএনপির কিছু লিডার তারা অলরেডি বক্তব্য দিয়েছে যে বৈষম্য বিরোধী নাম করে কিছু লোক তারা আসলে ছাত্র দলের উপরে হামলা করেছে। সো সেই ফুটেজটা অ্যাকচুয়ালি কোথায়? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা ছাত্র দলের উপরে আক্রমণ করেছে, অ্যাটাক করেছে, সেই ফটো কোথায়? ওয়্যার ইজ দ্য ফটো? কোথায়? দেখান, প্রুফ দেখান। কিন্তু আপনারা যে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যে আপনারা যে অ্যাটাক করেছেন, তাদের উপরে আক্রমণ করেছে, সেটার ফুটেজ অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং আমি বিভিন্ন বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমে সেটি দেখিয়েছি। সো আমরা এই বিষয়গুলো দেখে আমরা বুঝতে পারছি যে আগামীতে আসলে আওয়ামী লীগের স্থান কারা দখল করছে এবং ছাত্রলীগের স্থানটা অ্যাকচুয়ালি কারা দখল করছে। সো সর্বশেষ বলবো যে সরকারকে অনতিবিলম্বে সিদ্ধান্ত নিতে হবে যে যারা প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যারা অ্যাটাক করেছে, আক্রমণ করেছে, নেপথ্যে যারা ছিল তাদের প্রত্যেককে গ্রেপ্তারের আওতায় আনতে হবে এবং যারা ছাত্র আছে তাদের যে অধিকার সেটিকে নিশ্চিত করতে হবে। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।